জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে আগত উলামা মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন এখানে। উদ্দেশ্য উলামা মাশায়েখ সম্মেলন। প্রস্তুত থাকবো সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য। সবার কণ্ঠে একই ধ্বনি, ইসলামী দাওয়াত দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উলামায়ে কেরামদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আজকে জমায়েত হয়েছে। উলামায়ে কেরামের সমস্ত আশা আকাঙ্ক্ষা যাতে ইসলাম নাম দিয়ে কোনো মুখোশধারী লোক বাতিল ঘোষিত হোক, এটাই আমাদের মূল কামনা। তাবলীগ জামাতকে দুইটা ভাগ করেছে মাওলানা সাদ সাহেব নামক একজন লোক। তাবলীগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে এই সম্মেলন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের ভাষায় যেসব ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলছে সেসব বন্ধের দাবি করেন বক্তারা। তারা ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার কথাও বলেন। আমরা অনৈক্য চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দ্বীনের খেদমত করব, দ্বীন প্রতিষ্ঠা করব। তাবলীগের ইজতেমা যেভাবে প্রথম থেকে চলছে সেইভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের ইজতেমা চলবে। সম্মানিত উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ করব, 92% জনগোষ্ঠী মুসলমান, দ্বীন সংরক্ষণের জন্য সর্বাগ্রে আপনারা ব্যবস্থা নেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেই মাঠে 6 সহস্রাধিক উলামা তলবা রক্ত ঝরেছে সাদিয়ানি ব্যর্থার জন্য, সেই মাঠ চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক। ফ্যাসিবাদের সাথে যারা জড়িত তাদের বাংলার মাটিতে ঠাঁই দেয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। পাশাপাশি বাংলার মাটিতে তাবলীগ জামায়াতের দিল্লির মাওলানা সাদকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। ফ্যাসিবাদী হাসিনা সরকার একজন আলেমকে 1.5 থেকে 2 মাস রিমান্ডে রেখেছে, আলেম প্রতিষ্ঠান হারিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, 16 বছর জুলুম সহ্য করেছি আমরা। দ্বীনের ব্যাপারে কোন তাহরিরকে আমরা মাফ করতে পারি না। এবারের বিশ্ব ইজতেমা 2 পর্বেই হবে বলে ঘোষণা দেন আলেমরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।